স্যামসাং এর জনপ্রিয় এ সিরিজ মানেই কনফিউশন। আগের বছরের গ্যালাক্সি A36 নেবেন নাকি লেটেস্ট গ্যালাক্সি A37 শিফট করবেন, কোনটা আসলে ভ্যালু ফর মানি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাকিব, আপনারা দেখছেন টেকমুড সাকিব। আজকের ভিডিওতে গ্যালাক্সি A36 আর গ্যালাক্সি A37 এই দুইটা ফোনের একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই কথা বলবো ডিজাইন নিয়ে। গ্যালাক্সি A36 এটা বেশ স্লিম, মাত্র 7.4 মিলিমিটার পাতলা। গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন আছে সামনে ও পেছনে। ওজন 196 গ্রাম মাত্র। তবে ফ্রেমটা প্লাস্টিকের, তবে হাতে ধরলে বেশ প্রিমিয়াম এবং লাইট মনে হয়। গ্যালাক্সি A37 ডিজাইন প্রায় একই রকম থাকলেও এটি একটু চওড়া এবং ওজন 1 গ্রাম বেশি, মানে 196 গ্রাম ওজন। এর সবচেয়ে বড় আপডেট হলো IP68 রেটিং, যেখানে A36 ছিল IP67। অর্থাৎ পানি বা ধুলাবালি নিয়ে গ্যালাক্সি A37 আপনাকে বেশি সুরক্ষা দেবে। ডিসপ্লেতে আসলে আমরা দেখতে পাই গ্যালাক্সি A36 6.64 ইঞ্চির সুপার অ্যামোলেড 120 হার্টজ রিফ্রেশ রেট প্যানেল ইউজ করা হয়েছে। কালার বেশ পাঞ্চি এবং স্মুথ। গ্যালাক্সি A37 এখানে স্যামসাং কিছুটা ইমপ্রুভ করেছে। এই ফোনে ডিসপ্লে সাইজ পাচ্ছেন 6.7 ইঞ্চি এবং এর পিক ব্রাইটনেস 1900 নিটস। তার মানে কড়া রোদে দাঁড়িয়েও ফোন ইউজ করতে আপনার কোনো কষ্টই হবে না। সিনেমা দেখার অভিজ্ঞতা A36 একটু বেশি শার্প মনে হবে। পারফরম্যান্সে আসলে গ্যালাক্সি A36 এখানে স্ন্যাপড্রাগন 6 Gen 3 4 ন্যানোমিটার চিপসেট, ডেইলি টাস্ক এবং হালকা গেমিং এ কোনো ল্যাগ নেই। আর গ্যালাক্সি A37 স্যামসাং তাদের নিজস্ব এক্সিনোস 1440 চিপসেট ব্যবহার করেছে। গেমিং টেস্টে টানা 30 মিনিট পাবজি বা ফ্রি ফায়ার খেললে A36 এর 530 GPU এর কারণে ফ্রেম রেট বেশি স্টেবল থাকে। তবে মনে রাখবেন এক্সিনোস চিপসেট একটু গরম হতে পারে, যা থার্মাল থ্রটলিং ঘটাতে পারে। এদিক থেকে স্ন্যাপড্রাগন যুক্ত A36 কিছুটা বেশি ব্যালেন্সেড। ক্যামেরা সেকশনে আসলে দুটিতেই 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। তবে A36 এর সেন্সর সাইজ বড় হওয়ায় রাতে তোলা ছবিতে নয়েজ অনেক কম আসবে। দুটোতেই 4K 30 FPS এ ভিডিও করা যায় এবং জাইরো EIS থাকায় ভিডিও বেশ স্টেবল। দুটোতেই 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্ক্রিন টোন স্যামসাং বরাবরের মতোই একটু ন্যাচারাল রাখার চেষ্টা করেছে। ডে লাইটে পোর্ট্রেট শট গুলো সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য একদম রেডি। ব্যাটারি দুটি ফোনেই আছে 5000 mAh। নর্মাল ইউজে অনায়াসে 1.5 দিন চলে যাবে। দুটি ফোনেই 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন। 100% হতে সময় নেয় 68 মিনিটের মতো। মনে রাখবেন বক্সে চার্জার না পাওয়ার সম্ভাবনাটা বেশি। সফটওয়্যার ও ইউজার্সে আসলে গ্যালাক্সি A36 পাচ্ছেন Android 15 এবং One UI 7, আর গ্যালাক্সি A37 পাচ্ছেন লেটেস্ট Android 16 এবং One UI 8.5। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো স্যামসাং এতে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার প্রমিস করেছে। কোনো বিরক্তিকর ব্লুটুথ নেই বললেই চলে। ইউজার ইন্টারফেস খুবই ক্লিন। দুইটি ফোনেই স্টেরিও স্পিকার আছে। এর সাউন্ড যথেষ্ট লাউড এবং ক্রিস্টাল ক্লিয়ার। ফুল ভলিউমেও কোনো ডিস্টরশন নেই। হ্যাপটিক্সে আসলে ভাইব্রেশন ফিডব্যাক একদম প্রিমিয়াম মানের। সস্তা ফোনের মতো ঝনঝন আওয়াজ নেই। তবে কোনো ফোনেই 3.5 mm হেডফোন জ্যাক পাচ্ছেন না। দুটি ফোনেই আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যা খুব দ্রুত কাজ করে। দুটিতেই পর্যাপ্ত 5G ব্র্যান্ড আছে, তাই নেটওয়ার্ক নিয়ে টেনশন নেই। তবে গ্যালাক্সি A37 কোনো SD কার্ড স্লট নেই, যেখানে গ্যালাক্সি A36 হাইব্রিড স্লট ছিল। অর্থাৎ স্টোরেজ বাড়াতে চাইলে গ্যালাক্সি A36 এগিয়ে। কাদের জন্য গ্যালাক্সি A36? যারা একটু কম দামে ভালো পারফরমেন্স এবং
এসডি কার্ড ব্যবহার সুবিধা চান, আর কাদের জন্য গ্যালাক্সি A37, যারা লেটেস্ট সফটওয়্যার আপডেট চান, ভালো ওয়াটার রেজিস্ট্রেশন চান এবং আউটডোর ব্রাইটনেস বেশি গুরুত্ব দেন। তো বন্ধুরা, আপনি কোনটা চয়েস করছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এরকম অনেস্ট টেক নিউজ পেতে টেকমুড সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।